হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কম বেশি তোমরা সবাই বাড়িতে হয়তো বানিয়েছো বা বানাতে জানো। দেখো আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। তার জন্য বাটি করে আমি 2 বাটি, ছোটো বাটি একদম ছোটো বাটি 2 বাটি চাল নিয়ে নিয়েছি। তারপর আমি গরম জল দিয়ে নিয়েছি। এবার গরম জলটা আমি অনেকক্ষণ চাপিয়ে দিলাম, তারপর ওটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি গরম জলটা। তারপরে দেখো বাসন্তী পোলাওয়ের জোগাড়টাও করে নিলাম। ওর জন্য কিছু কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, একটু গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, আর ঘিটাও আমি বার করে রেখেছি। আর একটুখানি আদা গ্রেট করে ওটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। ওই আদা গ্রেট করা জলটা সমেত আমি ওটা দিয়ে দেবো লাস্টে। দেখো আর দেখো আমার ভাতটাও হয়ে গেছে। ওর জন্য চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য আমি চালটা ঢেলে নিচ্ছি। জলটা ঢেলে নিয়ে উপুর করে রেখে দেবো। এটা একটা পাত্রের মধ্যে উপুর করে রেখে দেবো যাতে এটা ঝরঝরে হবে। এই জন্য দেখো আমি ফ্যানের হাওয়াতে মেলে দিয়েছি একটা প্লেটে করে। তারপর আমি আবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি, অনেকটাই পরিমাণ ঘি দিয়েছি। এরপরে আমি ভেজে নেব। প্রথমেই তেজপাতা দেব, তারপরে গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে দেব আমি ওই কাজু কিশমিশ, কাজু আর কিশমিশটাও দিয়ে দেবো। আর ভাতটাকে আমি নাড়াচাড়া করে এপিট ওপিট নাড়াচাড়া করে নিলাম। যেহেতু তলার ভাতটা যেন ডালা ডালা না পাকিয়ে যায়, তাই জন্য আমি তলার ভাতটা উপরে ভাতটা নিচে করে দিলাম একটুখানি হাত দিয়ে। দেখো আমি নিয়ে নিচ্ছি। এরপরে ওগুলো সব ভেজে নেবো। আর আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, তাও ভয়েসটা দিলাম তোমাদের সাথে। যেহেতু রেসিপিটা 1 দিন আগেই করা ছিল, এই রেসিপিটা অনেক দিন ধরে দেওয়া হচ্ছিল না, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমার আমার একদমই গলার ভয়েস ভালো নেই আজকে। তাও যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এরপরে দেখো কাজু কিশমিশটা, গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপরে দেখো কাজু কিশমিশটা দিয়ে দেবো ঘিয়ের মধ্যে। আর তোমরা চাইলে একটুখানি সাদা তেলও অ্যাড করতে পারো, কিন্তু আমি সাদা তেল কিছু অ্যাড করিনি। এর মধ্যে আমি ওই কাজু কিশমিশটা লাল করে ভেজে নেব। এরপরে দেখো আমি দিয়ে দেবো এর মধ্যে কিছু চালটা দিয়ে দিচ্ছি। ওই যে চালটা ভাত ঝরানো ছিল সেটা আমি দিয়ে দিলাম। এরপরে চালটা দিয়ে ওটা আমি মিক্স করে নেবো, পুরো ভালো করে মিক্স করে নিতে হবে নিচে উপর করে করে। আর চালটা কিন্তু হাফ সিদ্ধ করতে হবে, যেহেতু একটুখানি এটা জল বেরোবে, চিনি দিলে তো একটু জল বেরোয়, তাই জন্য। এরপর আদা যে গ্রেট করা জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এরপর হলুদ দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। 1.5 চামচ হলুদ দিলেই অনেকটা হলুদ হয়ে যাবে। ছোটো চামচে 1.5 চামচ দিচ্ছি। তোমরা যেরকম চাল নেবে সেরকমই হলুদ দেবে। এরপর একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যেহেতু নুনটা না দিলে টেস্ট হবে না, ওর জন্য নুন দিয়ে দিলাম, শুধু মিষ্টি মিষ্টিই লাগবে। এরপরে দেখো চিনি আমি 5 চামচের মতন চিনি দেবো। আমার 5 চামচ চিনি দিলেই হয়ে যাবে, তাই জন্য আমি 5 চামচই চিনি দিচ্ছি। এর থেকে বেশিও তোমরা চিনি দিতে পারো, যার যেমনি পরিমাণ হবে সে তেমনিভাবেই দেবে। এরপরে দেখো আমি দিয়ে দেবো ওই কাঁচা লঙ্কা। আর ওটা আমি চালটা আর সব জিনিস ভালো করে নাড়িয়ে নিচ্ছি প্রথমে। আর আমি কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তারপরে দেখো আমার পোলাওটা হয়ে গেছে। এবারে আমি পাত্রে ঢেলে নিচ্ছি। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আমার পেজটায় আরও অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পেজটাকে ফলো করে দিও। আর দেখো কাঁচা লঙ্কার ক্লিপটা আমার নেওয়া হয়নি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।